আলামের খাজানা যারে সপে দিয়েছে, যারে সপে দিয়েছে জান্নাতি রানী মা আমেনা লুটে নিয়েছে। ও হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না। কবি কি বলে? ও হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, আগিয়ে গিয়ে দেখো না, খুশবু শুনে দেখো না, দয়ার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা, তাজদারে মদিনা। হালিমা নবীকে দেখে, হালিমা নবীকে দেখে খুশি হয়েছে, জান্নাতি রানী মা আমেনা লুটে নিয়েছে। কুলে আলামের খাজানা যারে সপে দিয়েছে, জান্নাতি রানী মা আমেনা লুটে নিয়েছে। তারপর ছন্দ কি বলেন শুনুন। টুকুর 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 ওই বাঘ জঙ্গলে বসে দয়ার নবীকে কান্না করে, সকাল সন্ধ্যা কান্না করে, নবীকে দেখার লাগে, নবীকে দেখার লাগে। পাগ যেন জঙ্গলেতে, পাগ যেন জঙ্গলেতে খুশি হয়েছে, আজ দিনে হালিমার ঘরে নূর এসেছে। ঘটনাটা আসবে পরে, এবার চলে আসে নবীকে নিয়ে বাবা মা হালিমা বাড়িতে ঢুকে গেল। বাড়িতে প্রবেশ করলেন, ধ্যান দিবেন। এবার বাড়িতে যেমনি এসেছে আব্বাজি, তো একদিন গেল, দুই দিন গেল, কয়েকদিন পরে ও মা এবার নবীজিকে ঝুল্লুতে শুয়েছে, মানে শিশু নবী তো এক মাসে, শুনবেন, এক মাসের বয়সে এবার শিশু নবী আমার খাটের উপরে শুয়ে, এই ঝুল্লুতে মা হালিমা শুয়ে দিয়েছে। এবার ঝুল্লুতে ঝুলে, ধ্যান দিবেন, ঝুল্লু ঝুলছে, ঝুল্লু ঝুলছে, আর এইদিকে নবী আবার ঝুল্লুতে ঝুলে হাত পা গুলো হিলাই। এই বাচ্চারা হিলাই না, বসেন। এই আব্বাজি আচ্ছা বলেন তো, বাচ্চারা হাত পা ঝুঁকে ঝুঁকে খেলাধুলা করে না? এই যে মায়ের কোলে কখন দেখবেন যে মাকে গালে হাত দেয়, একবার পা নড়াই, আমার নবীও কিন্তু নড়াই। সুবহানাল্লাহ। এ বাবা মা হালিমা দেখে দয়ার নবী মায়ার নবী এবার যেন ঝুল্লুতে শুয়ে আছে, তেল কাজল দিয়ে মা হালিমা শুয়ে দিয়েছে। আব্বা এবার নবী যেমনি পা হাত গুলোকে ঝুলায়, যেমনি নবী পা হাত গুলোকে মারে, আকাশের চাঁদ যেন হিলে। বসেন ওখানে, বসেন, কথা বলিয়েন না। নবী শিশু নবী মায়ের ঝুল্লুতে শুয়ে শুয়ে একবার হাত নড়াই, একবার পা নড়াই, তো যেদিকে হাত নড়াই ওদিকে চাঁদ যায়, এদিকে হাত নড়াই এদিকে চাঁদ যায়, পা হাত গুলোকে নড়াই, আকাশের চাঁদ এমনি করে হিলাদুলা করে। ওহ আল্লাহ, হায়রে নবী হিলাদুলা করে। তো হালিমা দেখছে ব্যাপার কি, ছেলে শুয়ে আছে ঝুল্লুতে, তো চাঁদ কেন হিলছে, চাঁদ কেন খেলছে, চাঁদ টুবুক 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 করে চাঁদ
টুবুক 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 করে করে খেলছে নবীর খেলাতে। চাঁদ বলছে আল্লাহ আজকে নবীর খেলাতে খেলতে পেয়েছি। সুবহানাল্লাহ। এবার কিন্তু চাঁদ খেলছে তো মা হালিমার চাঁদের দিকে নজর চলে গেছে। ব্যাপার কি এরকম? আমার ছেলেকে কি জিন ভূত ধরে নিল? কেন এরকম? কখনো তো দেখিনি এরকম। এ বাবা ও মা বোনেরা, 2 বছরে কি বলে 2 মাসের নবী যখন বয়স ছিল আমার নবী 2 মাসের, তখন শিশু নবী উঠে উঠে বসে যেতেন। এখনকার বাচ্চারা পারবে উঠতে? 2 মাসের ছেলেরা পারবে উঠতে? খাড়া হতে পারবে? নবী 2 মাসে খাড়া হয়ে যেতেন। 4 মাসে তো দেওয়াল ধরে 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 দেওয়াল ধরে 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 হাঁটতেন, দেওয়াল ধরে ধরে। 4 মাসের নবী। আর যখন 6 মাসের তো ভালো মতো করে হাঁটতেন। যখন 8 মাসের নবী আমার ছোট্ট ছোট্ট হাতে তীর খেলতেন। যখন 1 বছরের তো জোরাল হাঁটতে লাগলেন। সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী। এবার হালিমা দুধ পান করালেন 2.5 বছর, 2.5 বছর ধরে বা 2 বছর ধরে, কোন কিতাব 2 বছর 2.5 বছর। এবার পান করিয়ে মনে মনে চিন্তা করলেন যে না, যার ছেলে আমি তার কাছ থেকে তো ওয়াদা করে এসেছি। আব্বাজি, আমার লালেরা, কলেজা টুকরা মায়েরা, বেটিরা, মা হালিমা বলে যে আমার শিশু নবী মুস্তাফার ওসিলাতে আমার বাড়িতে একটা নয় 200 ছাগল হয়ে গেল। ছিল কয়টা? ছিল মাত্র একটাই। একটা ছাগল থেকে আরেকটা ছাগল, আরেকটা ছাগল থেকে আরেকটা, হতে হতে 200 ছাগল। তো গ্রামের বড় বড় পয়সাওয়ালারা বলছে, বাড়িরা বলছে, আরে এই চেলারা, এই গোলামেরা, তোরা ছাগল কেমন করে চড়াচ্ছিস যে তোদের ছাগলের কোনো বাচ্চা কাচ্চা হয় না, খেকড়ি হয়ে আসছে। আর হালিমার ছাগল পেট ভরে ভরে। তো ওই রাখালেরা বলতো, মালিক কিছু বুঝতে পারি না মালিক, আমরা ছাগল চড়াতে যাচ্ছি, তো হালিমার ছাগলকে দেখছি যে পেট ভরে ভরে ঘাস, তার যেখানে মুখ লাগাচ্ছে সেখানে ঘাস, তো কিছু বুঝতে পারি না আমরা। আজকে তো টাইম হয়ে গেছে। হালিমার ওয়াদা করে এসেছে 2 বছর 2.5 বছর পর দিয়ে দেবো। চললেন মা আমেনার কাছে, ছেলেকে দিতে যাই, নাহলে মা আমেনা আমাকে বকা দিবে। মনে মনে চিন্তা করে, ও আল্লাহ, এই কেমন করে ছেলেকে ভোলা যায়? দিতে ইচ্ছা করে না। হাইরে আমার কলেজার টুকরা শিশু মোহাম্মদ, দিতে ইচ্ছা করে না। আমি নাকি কেমন করে কি করে দেবো কি দেবো না। নিয়ে চললেন মক্কা। মক্কা গিয়ে ছেলেকে, এই বাবা, আচ্ছা বলেন তো বাপু, যেই কোনো ছেলেকে আপনি যদি মানুষ করেন তো দয়া মায়া হবে কি হবে না? একটা যদি আপনি জানবর পুষেন, খাসি পুষেন, গরু পুষেন, তো ওই গরু খাসির উপর আপনার দয়া হয়ে যাবে। জানো আমার নবীর উপরে দয়া হয়ে গেল। আল্লাহ, আমি কেমন করে থাকবো ছেলেকে ছেড়ে, কেমন করে আমার এই বাচ্চা শিশুকে ছেড়ে থাকবো? আমি একটা সেকেন্ড থাকতে পারবো না। আমি কি করি আল্লাহ, আমি কি করি? আব্বা এবার আমেনাকে জন্ম দিয়ে দিলেন। এবার আমেনা নবীজির মায়ের মনে মনে চিন্তা হয়ে গেল যে আমার বাচ্চার দুধ মা হালিমার মনে কষ্ট হয়ে গেল। হালিমা রে, ও হালিমা গো, আমি বুঝতে পারি না তোমার জীবনে অনেক বড় আঘাত আছে রে হালিমা। তুমি কেন কাঁদছো হালিমা? জানো মুখে আঁচল ভরে ভরে কান্না। এইভাবে মুখ ফেসে নিয়েছে হালিমা, যেন কাঁদছে। আমার নবী যেন মা আমেনার কোলে, মা গো আমার দুধ মা বড় কষ্ট পেয়ে গেছে।
মা আমার দুধ মা বাইরে কান্না কাটা করে। মা আমেনা বললেন, হালিমা তুমি টেনশন করিও না, তোমাকে আরো 2.5 বছরের জন্য আমার ছেলেকে দিয়ে দিলাম। চলে গেল নিয়া, খুশি হয়ে গেল, আল্লাহ আমি বাচ্চাটাকে আবার ফিরে পেয়ে গেলাম। আব্বা এবার নবীকে নিয়ে এবার হালিমা বাড়ি চললেন। যেমনি বাড়ি গেছে বাবারা, বাড়ি গেছে, আর বাড়ি যাওয়ার পরে এবার গ্রামের ছেলেরা দেখতে ঝুঁকে গেছে। তখন গ্রামের ছেলেরা কিন্তু যখন ছেলের বয়স, আমার নবীর বয়স যখন মুসলমান 2.5 বছর বা 3 বছর হতে যাচ্ছে, শুনবেন এই বসেন 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 ভাইজান বসেন। তো 2.5 বছর যখন 3 বছর বয়স, বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখতে আসছে, দেখে 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 বলছে, আহারে নূরের মতো চেহারা, আকাশের চাঁদের মতো চেহারা। এই বাবা এবার দেখতে পেলেন, এবার বাচ্চারা বলছে আমরা যে ছাগল চড়াতে যাচ্ছি মাঠে ঘাটে, তো মুহাম্মদকে সাথে করে নিয়ে যাব। তো হালিমার বেটি, হারিসের বেটি সীমা বলছে, এই খবরদার আমার দুধ ভাইয়ের কথা তোরা বলিস না, আমার মা দিবে না। কেন দিবে না? আমরা চাইবো, আমরা ওই মায়ের কাছে আমরা ভিক্ষা চাইবো। চলো চলো চলো, এই তবে শুন, তোরা একাই যাইস না, সবটি মিলে আমার মায়ের কাছে যা, যত তোরা ছেলে আছিস সবাই যাই আমার সঙ্গে। কিন্তু দিদি আপনি একটু বলবেন। বলে আমি বলবো, তোরা বলিস, আমি শুরু করে দেবো, তোরা শুরু করিস। দেখেন কি হচ্ছে। এবার বাচ্চারা চলে এসছে মা হালিমার কাছে। মা, ও মা, আপনি তো দয়ার মা, আপনার তো ভিতরটা খুব হালকা। মা গো, একটা আরাধনা আরো নিয়ে এসেছি আপনার কাছে। এই ছেলেরা কি বলো? সীমা কি ইশারা করছে ছেলেগুলো, দিদি তুমি কहो না যে মুহাম্মদকে নিয়ে যাবো আমরা ছাগল চড়াতে। সীমা একটু বলো। তো সীমা তখন ইশারা করছে, মা এরা বাচ্চা বাচ্চা ছেলে, মা মুহাম্মদকে মাঠে নিয়ে যাবে ঘাস ছাগল চড়াতে। তোদের সাহস তো দেখছি অনেক। না 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 না, আমি এই ছেলেকে দেব না তোদেরকে। আমি আমার ছেলেকে তোরা নিয়ে যাবি খেতে, দুধ খেতে চাইবে, কি দিবি? বাবা ও মা বোনেরা, তাড়াতাড়ি করে মুসলমান খিদা যদি পায় আমার ছেলে কি খেতে দিবি বাবা রে। আর তখন যেন ওই কি বলে ওই ছেলেরা এক বাক্যে চুপু ধরে এক সুরে সবাই বলতে লাগলো, তোর মুস্তাফাকে দাও না মা গো, সঙ্গে নিয়ে যাই। তোমার মুস্তাফাকে দাও না মা গো, সঙ্গে নিয়ে যাই। খেতে দেও, এই আমার ছেলেকে তোরা নিয়ে যাবি, কি খেতে দিবি? ওখানে মাঠে তো কোনো খাবার টাবার নেই। তখন ছেলেগুলো জবাব দিচ্ছে, খেতে দিব খেজুর মেদিমা, খোদা যদি পায়, আর তুমবার পাতার ঠোঙা দিব পিপাসায়। মাগো আমরা ময়দানে আপনার ছেলেকে নিয়ে যাব ছাগল চড়াতে। আমরা
শিশু মুস্তাফাকে মাঠে নিয়ে যাব মা। আর মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে যদি খিদা পেয়ে যায় মা গো, আমরা ওই পাতার ঠোঙা বানিয়ে যেগুলো ছাগল দুম্বা চড়াচ্ছে, দুম্বা কাকে বলে জানবো, ওই দুম্বাগুলোর দুধগুলো ধুয়ে ধুয়ে মা আমরা আপনার মুস্তাফাকে পান করিয়ে দেব। মাঘো মা অবহেলা করিয়েন না একবার মুস্তাফাকে। তোমার মুস্তাফা দাও না মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মিশ চরাতে ময়দানে ভয় নাই। তোমার মুস্তাফা কে দাও না মাগো সঙ্গে নিয়ে যায়। ছেলেরা বুঝে গেলাম তোমরা আমার মুস্তাফাকে দুম্বার দুধ তোমরা পান করিয়ে দিবে, কিন্তু একটা কথা আর বলো ছেলেরা, আমার বেটা কে বসতে কোথায় দিবে? কারণ এত রোদ, এত তাপ, এত তাপে, এত রোদরে তোমরা কোথায় বসতে দিবে? ছেলেকে আমার দিব না, আমার ছেলে তাপ লেগে যাবে, রোদ লাগবে, এত রোদ বাতাস। আহা, তখন ছেলেগুলো বলতে লাগলো, এই ছেলে, তখন ছেলেগুলো বলতে লাগলো, বাবলা গাছের ছায়ায় মা। কিসের ছায়া? বাবলা গাছের ছায়ায় মা বসবো সবাই ঘিরে, আর খুরমা পাতার তাজ বানায়া মা পড়িয়ে দিব শিরে। আপনারা আব্বাজি, আপনারা ওই কি বলে মাঠে ঘাটে যেতেন তো, কি ওটাকে বলে? মাথল নাকি? গোল করে গোল করে ওই মাথল। হ্যাঁ, আমাদের দিকে তো মাথল বলে। তো আপনারা মাথর গুলো নিয়ে যেতেন না, রোদ্রের জন্য, তাপ যেন না লাগে, রোদ না লাগে। খুরমা পাতার তাজ বানায়া মা পড়িয়ে দিব শিরে মাথাতে, হাজির রব সব সময় মা খিদমতে তাহার। তোর মুস্তাফাকে দাও না মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মিশর জমা ময়দানে ভয় নাই। তোমার মুস্তাফাকে দাও না মাগো সঙ্গে নিয়ে যায়। না আরে কি বলছিস তোরা? আমার পিছে লেগে গেছিস কেন? আমি বললাম না আমার মোহাম্মদকে দিব না, বলছি দেব না। আহা মা গো, ছেলে বড় বড় আরমান করে এসেছে মা, সব বাচ্চা বাচ্চা ছেলে মা, এদের মনে আঘাত দিয়েন না মা, দিয়ে দেন না। আমি আপনার কলেজার টুকরা মেয়ে বলছি, আম্মা গো দিয়ে দেন আমার ভাইকে, আমাদের বড় আরমান আছে যে কোলে কোলে নিয়ে আমরা ছাগল চড়াতে যাই। এই তোরা নিয়ে যাবি বড় বড় পাথর, বড় বড় বললম পাথর, কুচি কুচি পাথর আমার বাচ্চা ছেলের পায়ে লেগে যাবে, আমার ছেলের পা দিয়ে রক্ত বেরিয়ে যাবে, আমি দেব না। তখন ছেলেগুলো বলছে, আহা দেখেন কি জবাব দিচ্ছে, আদর করে, আদর করে লুহাওয়া তার, লুহাওয়া মানে গরম, আদর করে লুহাওয়া তার। কার আদর করে? মাগো আপনার মুস্তাফাকে দেখেছি মা, আপনার মুস্তাফাকে গরম লুহাওয়া আপনার মুস্তাফাকে আদর করে, আদর করে লুহাওয়া তার, গায়ে नहीं লাগে, আর চুমতে 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 কদম পাথর কাঁটা মা কুসুম হয়ে জাগে। মাগো মা আপনার বেটাকে দেখেছি মা,
যতদিন যখন রাস্তা দিয়ে বের হয়েছে পায়ের তলাকার পাথরগুলো যেন মম হয়ে মুহাম্মাদের পাকে চুমছে। পাথর আঘাত দেয় না মা, আপনি আর কষ্ট দিয়েন না। যখন সব না 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 দেব না, চুমতে কদম পাথর কাটা মা কুসুম হয়ে যায়। হাজির রব সব সময় মা, হাজির রব সব সময় মা, খিদমতে তোমার মুস্তাফাকে দাও মাগো যেমনি বাবা এবার মা হালিমা বলতে যাবে, মা হালিমা বলবে না দেব না। আমার নবী এবার শেষের দিকে আমার নবী বললেন, কি বলে? আমার নবী শিশু মোহাম্মদ মুস্তাফা যেন বলতে লাগলেন, মাগো এরা বাচ্চা বাচ্চা ছেলে মাগো, বাচ্চা বাচ্চা ছেলেদের মনে কষ্ট দিয়েন না মা। মাগো আমি রহমতুল লিল আলামিন নবী গো মা, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য পয়দা হইনি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, হে নবী আপনাকে সারা জগতের জন্য রহমত করে প্রেরণ করলাম দুনিয়াতে। দেরি করিয়েন না, আমাকে দিয়ে দেন মা, আমি বাচ্চাদের চোখের জলকে সহ্য করতে পারি না। বাপু তুমি যখন বলে দিলে বাপ, এই সীমা নিয়ে যাচ্ছিস যা বেটা, খবরদার যেন ছেলের গায়ে আঁচ না লাগে, নালে সীমা তোর মা তোরাকে কখনো ক্ষমা করবে না। তোদের কিন্তু অনেক বড় জুলুম হবে যদি আমার ছেলের কিছু হয়ে যায়। এবার আমার নবীকে মা হালিমা সাজাচ্ছেন, কি করছেন? এই কি সাজাচ্ছেন? নবীর গলাতে হার দিলেন। কিসের হার? চাঁদির হার। নবীজির বয়স এই ধরে 3.5 বছর। ও মা শুনেন বেটি, কথা বলি আমরা, 3.5 বছর রাসূলুল্লাহকে, আমার নবীকে এবার নিয়ে যাচ্ছে শিশু বাচ্চারা ছাগল চরাতে মাঠে। আমরা বাবুজি, আমি মক্কা মদিনা এবার গেলাম, এই 2024-এ গেছিলাম, তো দেখলাম ওই মক্কাতে মদিনাতে কিছু নাই, শুধু উট আর ছাগল। আচ্ছা বলবেন যে মহানা ওখানে কি ঘাস আছে? জি, হারা ঘাস জীবনে পাবেন না। গোটা আরবে সৌদিতে ঘুরে আপনি ঘাস পাবেন না। তাহলে কি পাবেন? শুধু মরুভূমি, বালু আর পাহাড়, বালু আর পাহাড়। এবার ওই পাহাড়ের কোলে লাল লাল যেগুলো ঘাস আমাদের দেশের ছাগল খাবে না, ওই লাল 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 একটু মরা মরা ঘাস গুলো ছোট ছোট টাইপের আছে। এ বাবা ও মা বোনেরা, তাড়াতাড়ি করে বাচ্চারা এবার আমার নবীকে নিয়ে চলে গেলেন। এখানে ধ্যান দিয়ে শুনবেন বাবারা, এবার বাচ্চা আমার নবীকে গাছের তলে বসিয়ে দিলেন, বাবলার গাছের তলে আমার নবীকে বসিয়ে দিলেন। বাবা শিশু নবীকে আমার বসিয়ে দিলেন বাবলার গাছের তলে। কার তলে? এই কথা বলে বাবলার গাছের তলে। কারা? এই শিশু বাচ্চারা বাবলার গাছের তলে বসিয়ে দিয়েছে। ধ্যান দিবেন কথা, এখানে কিন্তু একটা বুঝার কথা আছে। এবার যেমনি বাবলার গাছে বসিয়েছে বাবা, কথা বলি না, কথা বলি না, একবার বাবলার গাছের তলে বসে আছে, আর দুইটা লোক, ধ্যান দিবেন, দুইটা লোক
হাতে লম্বা লম্বা তলোয়ার, এদিকে ধ্যান দেবেন, আমার দিকে ধ্যান দেবেন, লম্বা লম্বা তলোয়ার, লম্বা লম্বা চাকু নিয়ে দুটা লোক হাতে নিয়ে চলে আসলো। সীমা হালিমার বেটি দেখছে ব্যাপার কি, এই দুটা লোক হাতে চাকু কেন নিয়ে আছে? ধ্যান দেবেন আব্বা আমার লালেরা, কলেজের টুকরা বাপুরা আমার লালেরা, ও মায়েরা, এবার লম্বা লম্বা ছুরি নিয়ে তলোয়ার নিয়ে এবার দুটা লোককে দেখছে যে নবীজির পাখনা ধরে নিয়েছে, পাখনা ধরে চেড়ে ডাঙাডলি করে নিয়ে যাচ্ছে। দুইটা, একটা লোক কি করেছে, পায়ের দিকে ধরেছে, আর একটা লোক কি করেছে, মাথার দিকে ধরেছে, দিয়ে ডাঙাডলি করে নিয়ে যাচ্ছে। এই লোকেরা, আরে আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? দাঁড়াও। দাঁড় হলো না, চলে গেল পাহাড়ের উপরে নিয়ে। বাবা শিশু নবীকে পাহাড়ের উপরে নিয়ে চলে গেল। এবার সীমা ডাক দিল, বাবাকে আমার ভাইকে নিয়ে চলে গেলেন। দৌড় মারতে মারতে মায়ের কাছে কান্না করতে করতে চলে এলো। মা, মা, কে রে? মা বেরিয়ে আসেন। মা, কি হলো বাবা? মা, আমার ভাই, আমার দুধ ভাইকে কে ধরে নিয়ে চলে গেল? মা, তুমি মাফ করবেন, মার কোনোদিন ভুল করবো না। মা, আমার ছেলেকে কে নিয়ে গেল? মা গো, আমরা বলতে পারবো না মা, আমরা ছাগল চড়াচ্ছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা যে দুটা লোক এলো, আর আমার ভাইকে ডাঙাডলি করে লম্বা লম্বা ছুরি আছে, মা আমার ভাইকে মনে হয় মেরে ফেলে দেবে। তোদেরকে বারবার করে বললাম, পরের ছেলে নিয়ে এসেছি আমি, আর তোরা আমার ছেলেকে খেয়ে নিলি, আমার ছেলেকে তোরা শেষ করে দিলি। আমার বাচ্চা মনে, আমার দুধ ছেলে মনে হয় নেই। আমার ছেলে যদি না পাওয়া যায় তোদের ক্যারিয়ার থাকবে না। এই আমার ছেলেকে কে নিয়ে গেল? ও যেমনি শুনেছেন মা হালিমা একবারে দৌড় মেরেছে। ও পাহাড়, এ পর্বত, কে আমার ছেলেকে তোমরা নিয়ে গেছো? কোনো আওয়াজ আসছে না। ছেলেকে কে নিয়ে গেল? চাকু তলোয়ার দিয়ে আমার ছেলেকে জবাই করে দেবে। আমার ছেলেকে কে নিয়ে চলে গেল? আল্লাহ, আমি আমিনাকে কি জবাব দিব? আব্দুল মুত্তালিব মুহাম্মাদের দাদু জানকে কি জবাব দেব? আল্লাহ, আমি কি করি? যতক্ষণ পর্যন্ত আমার ছেলেকে না পেয়েছি আমি বাড়ি যাব না। পাহাড়ের যেন, এই বাবা পাহাড়ের পাথরে এমনি করে মা হালিমা হিলা লাগিয়ে দিলেন। আব্বা, ও মুহাম্মদ, ও আমার দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, আর কতকাল থাকবো আমি তোমায় ছাড়া, একা গো নবী তোমায় ছাড়া। দয়ার নবীজি কেন গেলেন? কোন দেশেতে আছো জাগিয়া? ওরে পাহাড়, ওরে মরু, তোমরা
সুস্থ নাই। আমার আব্বাজি ভাইরা, আমার জালালপুরের বাবুজি, যেই নবীর কালমা পড়েছেন সেই নবীর ইতিহাস শুনুন। এবার কিন্তু শিশু নবী আবার এবার হালিমাকে কাঁদতে দেন, একটু চোখের জল ফেলছে পাগলনি হয়ে। মা, এই বাবা, যদি দুধ মায়ের এত মায়া হয় তো আপন মায়ের মায়া কত হবে। মনে রাখবেন, মায়ের মতো মায়া জীবনে কারো হবে না। আল্লাহর পরে, আল্লাহ আল্লাহ রাসূলের পরে যদি মায়া হয় তো মায়ের। মা, সুবহানাল্লাহ। হালিমা পাহাড়ের পাথরের হিলান লাগিয়ে এরকম করে কি করবে, পাচ্ছে না খুঁজে, তো এইভাবে হিলান লাগিয়ে আছে। ছেলে যতক্ষণ না পাবো যাব না, ও বাবা, ছেলে যতক্ষণ না পাবো যাব না। এবার মা হালিমাকে এখানে রেখে দেন, আর চলুন শিশু নবীকে ওই লোক দুটা কি করে। আচ্ছা আচ্ছা, ঘড়ি সুজা হয়ে গেল। একটু বলবো, একটু বলবো আপনারা, মানে যদি অসুবিধা হয় বলবো কি বলবো না বলেন না কিছু। আধা ঘন্টা, মাশাআল্লাহ। একবার হাত উঠিয়ে আপনারা ইশারা দেন তো বলবো। আর কে বলছে যে মুলবির কোনো কাম নেই, কত ভয়রা আছে ভিতরে, হাত কার ফের বাইরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, শুকরিয়া। শুনবেন, নবী দয়ার নবী, মায়ার নবী, তাজদারে মদিনা। এই বাবা, ওই লোক দুটা কে শুনবেন? লোক দুটার নাম কি শুনবেন? চমকে যাবেন শুনে। আপনি কিন্তু জানেন লোক দুটার নাম। লোক ছিল না, হাওয়া রূপী। আর হাওয়া রূপী কে হয় একটু পর বলছি। দুইজন আব্বাজি এই পবিত্র ঈদগাহার ময়দানে, দুইজন বাপ আমার লাল আছে। কেউ ময়দানে এরকম আল্লাহর এই পবিত্র ইবাদতের জায়গাতে মাত্র 5,000 করে টাকা দেবেন দুইজনের নামে। দুইজন নামে 5,000 টাকা করে কেউ হবে? পারবেন বাবুজি দিতে? আছে কোন জালালপুরের লোক মায়ের নামে বাপের নামে? হ্যাঁ, সুবহানাল্লাহ। মা গেছে কবরে, বাপ গেছে কবরে, কি অবস্থায় শুয়ে আছে। একজন কোন মা, একজন কোন আব্বা, বাপের নামে 5,000 আর মায়ের নামে 5,000। কেউ পারবেন? দুইজন এতজনের মধ্যে পারবেন না? পারবেন না? আমার মন বলছে, দেখেন আল্লাহ আপনাদেরকে দাওলাত দিয়েছে। আর জালালপুরে আমার মন বলছে জালালপুরে পয়সা আছে। আর বলবেন মাওলানা পয়সা আছে তো আমার বাপের আছে নাকি? আপনি বলবেন যে পয়সা আছে তো আমার বাপের আছে। আপনার বাপের কি? কিন্তু আমার বাবার জন্য চাই। এই বাবা, আমি চাইছি আপনার মায়ের নামে দান করবেন। ওই টাকাটা দানের ওসিলাতে আল্লাহ আপনার মাকে বেড়া পার করবে। যাই হোক, ছেলে, ওই মা বাবা আপনাকে ঘর দিয়ে গেছে, জমি জায়গা দিয়ে গেছে, বিজনেস দিয়েছে, ব্যবসা দিয়ে গেছে। আর মায়ের নামে যদি 5,000 টাকা না দিবেন তো ওই মা আপনাকে জন্ম দিয়ে কি লাভ করেছে? একজন কোন আশিকের রাসূল হাত খাড়া করে বলেন, মাওলানা আমি দিব এই ঈদগাহ। দেখলেন গেটটা? এই গেটটা দেখলেন কত সুন্দর গেট? এরকম গেট ইনশাআল্লাহ দেখেন, এতে সব লোক এসে সুনাম করছে। এত সুন্দর গেট। এখন অনেক কাজ বাকি আছে, ডিজাইন করে এই গেট করা হচ্ছে, ঈদগাহ বানা হচ্ছে। এই ঈদগাহ ছিল না, ঈদগাহ হলো। আপনারাই দিবেন না তো কে দিবে? আপনারাকেই তো বানাতে হবে। একজন কোন হাত খাড়া করে কোন মায়ের যোগ্য বেটা যে মাওলানা আমি দিব 5,000 টাকা, আমি মায়ের নামে দিব 5,000 টাকা, আমি আমার মায়ের বেটা বেঁচে আছে কেউ পারবেন? একজন হাত খাড়া করে ইশারাই করে দেন যে আমি দেব। একজন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসুন, আমার মন বলছে একটা গজল বলতে গেলে। আচ্ছা, আমার কোন মা আছে, 5 জন মা 1,000 করে 5,000 টাকা দেবে, 1,000 করে টাকা। মুফজিদুল ভাই কই?
এই মফিজুদ ভাই জানতো আমার মায়েদের মধ্যে 5 জন মায়ের কাছে 1000 কোটি টাকা নেবেন, 5 মিনিটের মধ্যে জীবনী চালু হয়ে যাবে। আমি কালেকশন এখন করব না, এখন শুধু এই দুইজন হাওয়ারূপী ফারিস্তা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটা কে ছিল? ফারিস্তা ছিল। আর ফারিস্তার নাম কি, ফারিস্তার কাম কি, কেন ডাঙ্গাডলি করে নিয়ে গেলেন, করবেন কি, এটা বলছি। শুধু 5000 কোটি টাকা দুইজন আপনারা কেউ দিয়ে দেন না বাবা ঈদগাহের নামে। আপনি দেন, আজকে দিবেন, 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার বাড়িতে একটা নতুন খুশি হবে। আপনি দিয়ে দেখেন। দিয়েছেন এর আগে, আজকে দেন, সুবহানাল্লাহ। 5000 করে না পারবেন, কমপক্ষে 10 জন ভাই 1000 করে টাকা, 1000 করে টাকা হাতটা খাড়া করে মরনা আমি দিব এই ইবাদতের জায়গাতে। এই আপনাদের এই দানে বাবু ইট কিনা হবে, সিমেন্ট কিনা হবে। আপনারা কি হাদিস শরীফ ভুলে গেছেন? হাদিস শরীফ লেখা আছে এই ইট হাসরের ময়দানে, সুবহানাল্লাহ, এই ইটের মুখ আল্লাহ দেবে। ইটও কথা বলতে পারবে ওখানে। আপনারা যে মনে করবেন যে কথা বলতে পারবে না, হাসরে দিলে যারা এখন বেজান ওরাও কথা বলবে আর বলবে আল্লাহ এই বান্দা তোমার 1000 টাকা তোমার ইবাদতের জায়গাতে লাগিয়েছে আল্লাহ, আমি ইট সাক্ষী ছিলাম, সিমেন্ট সাক্ষী ছিলাম, আমি সাক্ষী আছি আল্লাহ এই দান করেছিল। ওই সিমেন্ট ইট আপনার নামে আল্লাহর কাছে আরাধনা করবে। 1000 কোটি টাকা কে পারবে না বাবা? 10 জন বাবাজি, 10 জন 1000 কোটি টাকা, সুবহানাল্লাহ। এটাও পারবেন না? এটা বলি মুসলমান। আর নবী কা দাওয়াত, নবী কা দাওয়াত। এই বাবা একটা কথা মনে পড়ে, একদিন একটা সাইরে ইসলাম, সাইরে ইসলাম পর্যন্ত কাকে বলে? সাইরে ইসলাম। একটা লোক হাল বাইছে, কি বাইছে? হাল। এবার হাল বাইছে, বাইতে বাইতে কুয়াতে এবার পানি খেতে যায়, পড়ে গেল। তো ওই রাস্তা দিয়ে সাইরে ইসলাম যেছে, গজল বললে ওয়ালা, শুনবেন গজল, ও মা আপনারা শুনবেন, গজল যে বলছে ওকে সাইরে ইসলাম বলা হয়। হ্যাঁ, শায়ের মানে গজল বলনে ওয়ালা, শায়রি বানাবে। তো এবার কিন্তু ওই রাস্তা দিয়ে চলে গেছে সাইরে ইসলাম, তখন ওই কুয়া থেকে বাঁচাও 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 বাঁচাও। এবার সাইরে ইসলাম দেখছে গে মা কে তো কুয়াতে ডুবে গেছে। এবার কিন্তু রুসি রুসি ফেলাকে উঠাইলে উঠার পরে এবার বলছে ভাই যখন তুমি কুয়া থেকে উঠে গেছো, যখন তোমাকে উঠিয়াই দিল, আমি সাইরে ইসলাম দুটা গাজাল শুনো, দুটা গাজাল শুনো। এই হাল বাহা কইছে যখন শুনাবেন তো শোনা। এবার দুটা থেকে বলছি যে হয়েছে, বলছে আর দুটা শুনো। ই তখন কইছে মহা মুশকিলে, বিপদে পড়ে গেল, কি বাবা। এবার দুটা যখন বলছে আজকে একটা নতুন গজল করেছি, এটাও শুনো।